শীতকাল মানেই কিন্তু কত রকমের পিঠে তৈরি হয়। পিঠে সাধারণত আমরা কিন্তু দেখে এসেছি নারকেল দিয়েই কিন্তু সমস্ত পিঠে হয়, মিষ্টি পিঠেই হয়। কিন্তু ঝাল পিঠেটাও যে এত সুস্বাদু হয়, তো যাই হোক, সেই ঝাল পিঠেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব কিভাবে আমি ঝাল পিঠে বানালাম। নমস্কার, আমি পল্লবী ফ্রম কলকাতা। তো কেমন আছেন সবাই? আশা করি তো সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এবার দেখুন, এই ঝাল পিঠেটা পুলিটা কিন্তু আমি ধনেপাতার চাটনির সঙ্গে খাচ্ছি। ধনেপাতার চাটনির রেসিপিটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। এর মধ্যেই দেখুন, কড়াইতে কিন্তু আমি ২ কাপ জল দিয়ে দিলাম। জলটা যখন দিলাম, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। আর জলটা ফুটে উঠলে এখান থেকে কিন্তু ওই ১ কাপ জল কিন্তু আমি একটু তুলে নেব। তো মোটামুটি একটা মাপ ধরতে গেলে ১.৫ কাপ জল লাগে ১ কাপ সুজিতে। তবু আমি কিন্তু আমার মতো করেই করে নিই। কারণ জলটা তুলে রাখলাম ১ কাপ, আর ১ কাপ জলের মধ্যে কিন্তু আমি ১ কাপ সুজি দিয়ে দিলাম। এবার ওভেনটা কিন্তু বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবার ওর মধ্যে কিন্তু অল্প, অল্প করে কিন্তু একটু জল দেব যদি প্রয়োজন হয়। তো প্রয়োজন তো হবে, একটু, একটু করে মেশাবো, কারণ একবারে দিলাম না, নাহলে যদি পাতলা হয়ে যায়, সেই জন্য কিন্তু এরপরে আমি অল্প অল্প করে জল মেশাবো। এবার কড়ার থেকে আমি একটা থালার মধ্যে সুজিটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে কিন্তু আবারও একটুখানি যদি দরকার পড়ে বুঝে একটু একটু জল দিয়ে কিন্তু আমি খুন্তিটা দিয়ে একটু চটকে নেব। একটুখানি ঠান্ডা না হওয়া পর্যন্ত হাত দেওয়া যাবে না। তবে এটা গরম গরমই মাখতে হবে। তবু একটুখানি ঠান্ডা করে নেব, নাহলে হাত দেওয়া যাবে না। তারপরে কিন্তু ওই অল্প অল্প করে গরম জলটা দিয়ে তারপরে কিন্তু আমি একটু খুন্তিটা দিয়ে বেশ একটু ভালো করে মুথে নিলাম। মুথে নিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে আমি এটাকে চটকে মেখে নেব। একটা সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেব এইভাবে। বুঝতেই পারছেন? তো মোটামুটি ঠান্ডা হয়েই গেছে প্রায়। এবার আমি এটা খুন্তিটা ছড়িয়ে হাত দিয়ে মেখে নেব। তারপরে হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে মুথে নেব, আর একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এবার এই ডোটা কিন্তু আমি প্রায় ১৫ থেকে ২০ মিনিট আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে, কিচেন টাওয়াল হোক আর ভেজা সাদা ন্যাকড়া হোক, সেটা দিয়ে কিন্তু ঢেকে রেখে দেব। তারপরে ততক্ষণে দেখুন এটা ঢাকা থাক, আমি ততক্ষণে একটা সবজি বানিয়ে নিই ভেতরের স্টাফিংয়ের জন্য। তো এখানে তো নারকেল দিচ্ছি না, এটা তো ঝাল ঝাল পুলি হবে। সেই জন্য কিন্তু এখানে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি, তারপরে কড়াইশুঁটি, বিট, গাজর, বিট, সমস্ত কিছু, পেঁয়াজকলি, এইগুলো সবজিগুলো এভাবে কেটে নিয়েছি একটু ভাজার মতো করে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে সবজিটা ঢেলে দিয়ে দিলাম। সবজিটা এবার ওই তেলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে টিশিয়ে তারপরে দেবো একটুখানি আদা থেতো করা। এটা কিন্তু আমি থেতো করা আদা, কোনো বাটা আদা দিচ্ছি না। এরপরে তেলের মধ্যেও দিইনি আদাটা। আদাটা কিন্তু আমি পরে দিয়েছি। কারণ আদার একটা গন্ধটা, সুন্দর একটা স্মেল বেরোবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম কুচানো লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে একদম মিডিয়াম লো ফ্লেমে কিন্তু আমি ২ মিনিট ঢেকে রেখে দিলাম। ২ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। যে স্টিমটা হচ্ছে সেই স্টিমের থেকেই কিন্তু এটা বেশ নরম হয়ে গেছে এবং রান্নাটাও হয়ে গেছে। এরপরে এটা ঠান্ডা করে আমি এবার স্টাফিংয়ের জন্য তৈরি করে নিলাম। দেখুন দুটো পুলি কিন্তু বানানো হয়ে গেছে। ওই ১ কাপ সুজিতে ৬ খানা পুলি হয়েছে। ৬ খানার লেচি কেটে এইভাবে কিন্তু একটা বাটি তৈরি করে ভেতরে স্টাফিং দিয়ে আমি কিন্তু পুলিটা তৈরি করে নেব। অলরেডি দুটো তৈরি করা হয়ে গেছে। এইটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পুলিটা তৈরি করেছি। তো যাই হোক, এর ভেতরে বাটিটার ভেতরে কিন্তু আমি ওই সবজিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে, যাতে খুলে না যায়। বেশ সুন্দর বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু একটা ডিজাইন দেব। এই ডিজাইনটা যে যেরকম, যার যে যেরকম পারবে সেরকমই ডিজাইনটা হবে।
তো যাই হোক, আমি যেটা পারি আমি সেই ডিজাইনটাই আমি দিয়ে দিলাম। তো দেখুন এরকম হাত দিয়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন করে দিলাম। এইভাবে কিন্তু সবগুলো পুলি আমি রেডি করে নিলাম 6টা। তারপরে একটা এরকম কড়াইতে জল ফুটছে, তার মধ্যে এরকম ছিদ্রওয়ালা একটা থালা দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে, আর একটুখানি তেল ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে পুলিগুলো এই থালার মধ্যে কিন্তু এইভাবে সাজিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এটার মধ্যে ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি কিন্তু স্টিম দেব, মানে ভাপিয়ে নেব। তারপরেই তৈরি হয়ে যাবে ভাপা পুলি বা ঝাল পুলি। এটা কিন্তু ওই ধনেপাতার চাটনি দিয়ে খেতে কিন্তু অসাধারণ। আর ধনেপাতার চাটনিটা কিন্তু আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি রেসিপিটা। আপনারা বাড়িতে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।